হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবার চলে এলাম আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, সেটা হলো রুই মাছের কালিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই রুই মাছের কালিয়া আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বন্ধুরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো রুই মাছের কালিয়া আমি কিভাবে বানাচ্ছি। এখানে দেখো রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে 6 পিস রুই মাছ আছে। রুই মাছটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো এইভাবে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মাছের সাথে ভালো করে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেছে। এখানে দেখো গ্যাস জেলে নিয়েছি। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো। দেখো তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার টেস্টটা বেশি ভালো হয়, তাই জন্য আমি সর্ষের তেলে করছি। দেখো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো এবারে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর নোটিফিকেশানটা অল করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো মাছগুলো এই দিকটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এই রুই মাছের কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। দেখো মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো সব মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম। দেখো সব মাছ আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর বন্ধুরা, ভালোবেসে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি আমার খুব ভালো লাগে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে, আর নতুন নতুন ভিডিও করতে আমার ভালোও লাগে। দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে 6 পিস মাছের কালিয়া করব, তাই আমি 1 চামচের মতো রসুন বাটা দিলাম। রসুন বাটাটা তোমরা তোমাদের মাছ হিসাবে দেবে। রসুন বাটাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো। খুব ছোট্ট একটা ভিডিও। দেখো পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার 5টা 6টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। একটা বড় সাইজ টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখো আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা স্কিপ করে দিতে পারো। আর চিনিটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, চিনিটা যাতে ভালোভাবে গলে যায়। দেখো আমি এবার আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটাটা একটু ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো সব মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু কষালেই হয়ে যাবে।
মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের সাথে এইভাবে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো মশলাটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো সব আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো সব মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব। দেখো এইভাবে আস্তে আস্তে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দিতে হবে, যাতে মাছের মধ্যে সব মশলা ঢুকে যায়। এইভাবেই 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো মাছের কালিয়া প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখো আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেব। দেখো ধনেপাতাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর রুই মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও ঝটপট বানিয়ে নাও এই রকম রুই মাছের কালিয়া, খেতে ভীষণ ভালো লাগবে, গরম ভাতের সাথে যা জমে যাবে। দেখো তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা রুই মাছের কালিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খুব ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, টাটা।